This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরপ্রধান নন, আস্থা ভোট ডাকলেন কাউন্সিলররাই। এমনই ঘটনার সাক্ষী থাকলো বনগাঁ পুরসভা। 19শে নভেম্বর বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন 9 জন কাউন্সিলর। 22শে নভেম্বর অনাস্থার নোটিশ দেওয়া হয় পুরপ্রধানকে। নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনার 15 দিনের মধ্যেই আস্থা সভা ডাকতে হয় পুরপ্রধানকে। তবে গোপাল শেঠ কোনো আস্থা সভা ডাকেননি বলে অভিযোগ। বনগাঁ পুরসভার বর্তমানে কোনো ভাইস চেয়ারম্যান না থাকায় আস্থা সভা ডাকলেন 3 কাউন্সিলর। বুধবার পুরসভার রূপসী বাংলা প্রেক্ষাগৃহে দুপুর 12টায় আস্থা ভোট জানালেন কাউন্সিলর কৃষ্ণা রায়। গত 6 নভেম্বর চেয়ারম্যানকে দল থেকে নির্দেশ আসে তাকে পদত্যাগ করার জন্য। তিনি সেই পদত্যাগপত্র পেয়েও সেই পদত্যাগ তিনি করেননি। গত 22/9/25 আবার তাকে একটা চিঠি দেওয়া হয়। তাকে আস্থা অনাস্থার জন্য তাকে একটা চিঠি দেওয়া হয়, কিন্তু সেই চিঠি পেয়েও তিনি তার কোনো সদুত্তর আজ পর্যন্ত দেননি। সমস্ত কাউন্সিলরদের আমরা চিঠি করি, সেই চিঠি আজকে তাদের দেওয়া হচ্ছে। এই চিঠি পাওয়ার পরেই তার 72 ঘন্টার মধ্যে তারা উপস্থিত যদি না হয় তাহলে ভোটাভুটি হবে, আবার সেখানে চেয়ারম্যান নির্ধারণ হবে। 3 জন মিলে, যেটা নিয়ম আছে 3 জন মিলে মিটিং ডাকতে হয়। যেহেতু ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে তাদের কি দ্বন্দ্ব চলছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব দ্বন্দ্ব চলছে, এখন 3 জন মিটিং ডেকেছে কাউন্সিলর হিসেবে শ্রীমতী কৃষ্ণা রায়, শ্রীমতী জ্যোৎস্না আড্ড এবং নারায়ণচন্দ্র ঘোষ। এই 3 জন মিলে মিটিং ডেকেছে। আমার যাওয়ার বিষয়টা যদি আপনি জিজ্ঞেস করছেন, আমার যাওয়ার বিষয়টা, আমি ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, আমি সর্বোপরি আমার দল, আমি দলের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নেব না। রাজ্যে অসংগৃহীত ইনামুরেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 55,86,773। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,90,565। রাজ্যে অসংগৃহীত ইনামুরেশন ফর্মের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55,86,773। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,90,565। ফের বিতর্কে আরও এক বিএলও। অসুস্থ বিএলও, তাই তার কাজ করে দিচ্ছেন তাঁরই আত্মীয়, যিনি আবার নাকি অন্য বুথের দায়িত্বে। বেনিয়মের ছবি বারুইপুরের হারদহের 94 নম্বর বুথে। কিভাবে একজন বিএলও কাজ করছেন অন্য বুথে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অসুস্থ বিএলওর হয়ে প্রক্সি দিচ্ছেন তাঁরই আত্মীয়া। অন্য বুথের বিএলও কাজ করছেন আরেক বুথে। বারুইপুর পূর্ব বিধানসভার হারদহ গ্রাম পঞ্চায়েতের 94 নম্বর বুথে বিএলও হিসেবে তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম ছিল। নির্বাচন কমিশনে তাঁকে নিয়ে অভিযোগ জমা পড়ায় তাঁর জায়গায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তাতেও বিপত্তি। নতুন বিএলও দেবী হালদার অসুস্থ হওয়ায় তিনি আবার অব্যাহতি চেয়েছেন নিজের দায়িত্ব থেকে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাঁর কাজ করে দিচ্ছেন তাঁরই এক আত্মীয়া রমা হালদার, যিনি আবার 96 নম্বর বুথের বিএলও। আমার দায়িত্ব দিয়েছিল, আমি কাজ করিনি, আমি অসুস্থ কারণে আমি কাজ করিনি, কাজ অন্যজনে করেছে। আপনার বদলে কাজটা কে করেছে? ও রমা হালদার করেছে। আচ্ছা, তিনি কে হন আপনার? যা 90 পার্টে যে ছিলেন মানে সোমা সেন, ওনার নামে একটা কমপ্লেন এসেছিল। আসলে তখন উপর থেকে বলা হলো যে দেবী হালদারের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে করা হোক। দিলে আমাকে বলা হলো যে আপনিও কাজ করুন ওরা হয়ে। উনি এই বিষয়ে বোঝেন না, আর অসুস্থ ছিলেন, এইভাবে করা হয়েছে যে উনি অসুস্থ, আমি তার হয়ে কাজ করেছি। আর এখানেই প্রশ্ন উঠছে, এক বুথের বিএলও অন্য বুথে গিয়ে কিভাবে কাজ করছেন? রাজ্য সরকারি কর্মচারীদের স্বল্প অংশ যারা তৃণমূলের আনুগত্য দেখাতে গিয়ে তাদের ভবিষ্যতের বিপদ ডেকে নিয়ে আসতে চলেছেন, বারুইপুরের বিএলও নিশ্চিতভাবে তার মধ্যে একজন। বিএলওদের পানিশমেন্ট দিচ্ছে বিজেপির প্ররোচনায়। বিজেপি কমপ্লেন করছে, ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে। ওই জন্য তো এদেরকে বিজেপির দালাল বলছি। নির্বাচন কমিশন কবে জবাব দেবে যে বিহারের বুকে জীবিত মানুষের নাম মৃত কারা দেখিয়েছিল, কোন বিএলওরা, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? শেষ পর্যায়ে এসআইআর, কিন্তু বিএলওদের নিয়ে বিতর্ক থামছেই না। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।